আমলকির আচার বানিয়ে নিলাম। বাচ্চাদেরও চুল পড়তেছে, আমারও চুল পড়তেছে। সরাসরি আমলকিগুলো খেতে পারে না বাচ্চারা, অবশ্য আমি খেতে পারি, আমার খুবই প্রিয়, সেজন্য কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখানে দেখুন আমলকিগুলো ব্যান ভরে লোকে নিয়ে আসছে আমাদের মার্কেটের সামনেই। তো সেখান থেকে চিন্তা করলাম যে কিছু আমলকি কিনে নিয়ে আসি, সেগুলো দিয়ে একটু আচার বানিয়ে নিব। অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে আমলকি পাই কি না। অবশ্য আমার বাসা থেকে বের হওয়া হয় না, তো এখন একটু বের হলাম। বের হওয়ার পরে যখন আমলকি দেখলাম, কিন্তু আমলকিগুলোর উপরে একটু স্কেচ পড়া ছিল, সেজন্য একটু কেমন লাগতেছিল। বিশেষ করে আমলকি আচার বানানোর জন্য যে আমলকিগুলো, সেগুলো একটু ফ্রেশ হলে বেশি ভালো হয়। আমি চেয়েছিলাম যে আস্তে আস্তে আমলকিগুলোরে একটু আমি সেই করে আচার না, এটাই একটা জিনিস আছে সেটা বানিয়ে রাখার জন্য, কিন্তু আমলকিগুলোর অবস্থা দেখে আমার একদম মন খারাপ হয়ে গেল। তারপরও 100 টাকা কেজি 80 টাকা কেজি আর কেমন পাওয়া যাবে, যেহেতু সিজনাল এখন। তো চিন্তা করলাম এখান থেকে আমি হাফ কেজি কিনে নিই, অনেক কেজি কিনবো, আমার পছন্দই হয়নি সেজন্য। তো ওগুলো দিয়ে আমি একটু বাসায় নিয়ে আচার বানিয়ে দিব বাচ্চাদের। ছেলেদেরও একটু একটু চুল পড়তেছে, আমারও পর্যাপ্ত চুল পড়তেছে। তাই আমি কাঁচা আমলকি মাশাআল্লাহ খেতে পারি, কিন্তু বাচ্চারা খেতে পারে না, সেজন্যই আচারগুলো বানানো হবে। আর আমি কখনো আমলকির আচারটা বানাইনি, এই ফার্স্ট কিন্তু বানাবো। আর আমার ঘরে যেহেতু আমি আচার খাই, আর আমি কিনা আচারগুলো তেমন খেতে পারি না, অনেক পেজ থেকে এনেছি, হয় না। অবশ্য আমিও সেল করি, আমারগুলো যারা নেয় দ্বিতীয়বার আবার অবশ্যই চাই, কিন্তু আমি বানাতে পারতেছি না সময়ের জন্য। অনেক দিন রেখে খেতে পারবে, আমি যদি সিরকা ব্যবহারও না করি তারপরও আমার আচারগুলো রেখে অনেক দিন খাওয়া যায়। আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, ইনবক্স করতে পারেন। সেই আমলকিগুলো আধা কেজি আমলকি নিয়ে এসে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে তারপর আমি আগে তেলের মধ্যে আমলকিগুলো ভেজে নিচ্ছি। যে কোনো আচার বানানোর আগে আপনারা তেলে ভালো করে ভেজে নেবেন, রোদে শুকাতে হবে না, কিন্তু এইভাবে তেলে ভেজে নিলে কিন্তু আচারটা সহজে নষ্ট হবে না। আজকে একটু বলে দিলাম আপনাদেরকে, যারাই আচার বানাবেন সরিষার তেলে ভালো করে ভেজে নেবেন অনেকক্ষণ ধরে, চুলার আঁচ মাঝারি আছে রেখে। আমি সরিষার তেলে ভালো করে আমলকিগুলো ভেজে নিচ্ছি। সুন্দর যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা রসুনটা দিয়ে দিবেন। রসুন দিয়ে আবার অনেকক্ষণ ধরে ভেজে নেবেন। যত ভাজা হবে তেলের মধ্যে, ততই কিন্তু আচারটা স্বাদও হবে, খেতেও দারুণ লাগবে, নষ্টও হবে না। তারপর আমি এই যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, চিনি, সরিষা গুঁড়ো, সেগুলো দিয়ে এখন আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে তেঁতুলের টকও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ চিনি দেওয়ার পরেও কিন্তু আবার ভালো করে ভেজে নেবেন। আর আপনারা যে যে পরিমাণে মিষ্টি খেতে চান সে অনুযায়ী আপনারা চিনি দিতে পারেন। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা বানাবো, সেজন্য আমি অত বেশি চিনি দিচ্ছি না। আর চিনি দিলে এটা গুণাগুণটাও এমনিতে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি পরিমাণ মতোই চিনি দিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে, একদম ভাজা ভাজা কালো কালো হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। 3টে বয়মের মধ্যে ভরে রেখে দিলাম। এখন আমি ফ্রিজে রেখে দিব সুন্দরভাবে, যখন খেতে ইচ্ছে করে খেয়ে নিব। সবাই ভালো থাকুন, কেমন লাগলো জানাবেন।